বিসমিল্লাহির রহমানির রহিম। নবম দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ম্যাথ টিউটর বিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজ আমরা আলোচনা করব তোমাদের গণিত বইয়ের 3.1 অনুশীলনীর প্রশ্ন নং 11 ও 12 নম্বরের সমাধান নিয়ে। তো চলো শুরু করা যাক। 11 নম্বরে কি আছে? 11 নম্বর প্রশ্নে দেওয়া আছে যে a প্লাস বি প্লাস সি ইজিক্যাল টু 6 এবং a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইজিক্যাল টু 14 হলে a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কোয়ার প্লাস সি মাইনাস সি হোল স্কোয়ারের মান কত? এটা আমাদের বের করতে হবে। 12 নম্বর কি দেওয়া আছে? x ইজিক্যাল টু 3, y ইজিক্যাল টু 4 এবং z ইজিক্যাল টু 5 হলে 9x স্কোয়ার প্লাস 16y স্কোয়ার প্লাস 4z স্কোয়ার মাইনাস 24xy মাইনাস 16yz প্লাস 12zx এর মান কত? এটা আমাদের বের করতে হবে। তো চলো আমরা 11 নম্বরের সমাধান করি। তাহলে আমরা কি লিখব? আমরা এখানে লিখব সমাধান তাহলে আমরা 11 নম্বরের সমাধান করব। তাহলে 11 নম্বরে আমাদের কি দেওয়া আছে সেটা আমরা দেখব প্রথমে। তাহলে আমাদের এখানে দেওয়া আছে a প্লাস বি প্লাস সি ইজিক্যাল টু 6 এবং a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইজিক্যাল টু দেওয়া আছে কত? 14। তাহলে আমরা জানি, লিখব এখানে যে আমরা জানি 2 ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি ইজিক্যাল টু a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। তাহলে আমরা যদি এখন এখানে মান বসাই তাহলে দেখো কি লক্ষ্য করো, a প্লাস বি প্লাস সি এর মান কি দেওয়া আছে আমাদের? 6। তাহলে আমরা এটা মান বসাইলাম, 6 স্কোয়ার মাইনাস a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মান কত দেওয়া আছে? 14। আমরা বসে লিখবো যে মান বসিয়ে তাহলে আমরা কি পাই? 6 এর যদি স্কোয়ার করি অর্থাৎ বর্গ করি তাহলে কত পাই? 6 6 36 বা 36 মাইনাস 14 ইজিক্যাল টু 36 থেকে যদি 14 বা 14 যদি বিয়োগ করি তাহলে কত থাকে? 4 আছে 6 হবো, 2 হলে 1 আছে 3 হবো, 2 হলে অর্থাৎ 22। তাহলে আমরা 2 ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি এর মান পেলাম কত? 22। অতএব আমরা লিখবো এখানে, দেখি যে এ বি প্লাস বি সি প্লাস সি ইজিক্যাল টু কত? তাহলে যথারীতি 22কে কত? 2 দ্বারা ভাগ, এই 2 নিচে যাব, অর্থাৎ এটা ভাগ করলে কত পাই আমরা? 11, অর্থাৎ 11 দুগুণে 22 আমরা পাইলাম। এখন আমাদের প্রদত্ত রাশি কি? এখন আমাদের প্রদত্ত রাশি হলো যে a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কোয়ার। তো আমরা লিখবো এখানে যে আমাদের প্রদত্ত রাশি যার মেন মান বের করতে হবে সেটা কি? a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কোয়ার। তাহলে এটাকে যদি আমরা ভাঙাই তাহলে কি এখানে a মাইনাস বি হোল স্কোয়ার অর্থাৎ কি? a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তারপরে এটাকে যদি আমরা ভাঙাই তাহলে কি হয়? যথারীতি একই নিয়মে বি স্কোয়ার মাইনাস 2bc প্লাস সি স্কোয়ার। এটাকে যদি ভাঙাই তাহলে সি স্কোয়ার মাইনাস 2ca প্লাস এ স্কোয়ার। এটা আমরা পাইলাম। এখানে লক্ষ্য করো, তাহলে এখানে এ স্কোয়ার কয়টা আছে? এ একটা স্কোয়ার, এ একটা স্কোয়ার। তাহলে আমরা 2টা স্কোয়ার পাইলাম, 2টা বি স্কোয়ার পাইলাম, 2টা সি স্কোয়ার পাইলাম, তাই না? তাহলে আমরা এখানে লিখতে পারি এভাবে, একবারে 2a স্কোয়ার প্লাস 2b স্কোয়ার প্লাস 2c স্কোয়ার মাইনাস 2ab মাইনাস 2bc মাইনাস 2ca।
এখন যদি আমরা এগুলোর থেকে যদি একটা 2 কমন নিই তাহলে কত থাকে আমাদের এখানে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার। আবার এখান থেকে যদি -2 কমন নেই তাহলে কি থাকবে আমাদের ab প্লাস bc প্লাস ca। আশা করি বুঝতে পেরেছ। তাহলে দেখো এখন কি করা যায়, এখন আমাদের মান দেওয়া আছে, আমরা মান পাইছি, তাহলে আমাদের a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ারের মান দেওয়া আছে 14, আর ab প্লাস bc প্লাস c এর মান আমরা পাইলাম কত 11। তাহলে আমরা এখানে মানটা বসাবো। তাহলে আমরা লিখব 2 ইন্টু এটুকুর মান কত 14 মাইনাস 2 ইন্টু এটুকুর মান কত পাইছি আমরা 11। তাহলে আমরা এখানে লিখব কি যে মান বসিয়ে তাহলে আমরা এই 14কে যদি 2 দ্বারা গুণ করি তাহলে কত হয় 14 দুগুণে 28 অর্থাৎ 28 মাইনাস 11কে 2 দ্বারা গুণ করলে 11 দুগুণে 22 অর্থাৎ 22। তাহলে এখন আমরা 28 থেকে যদি 22 বাদ দিই তাহলে কত থাকে 2 আছে 8 কত হলে 6 হলে অর্থাৎ 6। তাহলে আমরা প্রদত্ত রাশির মান কত পাইলাম 6। তাহলে আমরা লিখবো এখানে যে নির্ণয় মান, আমাদের কি নির্ণয় মান আমরা লিখবো তাই নির্ণয় মান ইজিক্যাল টু 6। এটা হলো আমাদের 11 নম্বরের আনসার। আশা করি বুঝতে পেরেছ। তো এবার আমরা আলোচনা করব 12 নম্বর প্রশ্নের উত্তর নিয়ে। চলো দেখি 12 নম্বর কি আছে। 12 নম্বর দেওয়া আছে যে x ইজিক্যাল টু 3, y ইজিক্যাল টু 4 এবং z ইজিক্যাল টু 5 হলে 9x স্কয়ার প্লাস 16y স্কয়ার প্লাস 4z স্কয়ার মাইনাস 24xy মাইনাস 16yz প্লাস 12zx ইজিক্যাল টু কত, এটা আমাদের বের করতে হবে। তাহলে আমরা এটা সমাধান করতে গিয়ে লিখব কি যে আমাদের দেওয়া আছে কত দেওয়া আছে যে x ইজিক্যাল টু 3, x ইজিক্যাল টু 3, y ইজিক্যাল টু 4 এবং z ইজিক্যাল টু দেওয়া আছে কত 5, এটা আমাদের দেওয়া আছে। তাহলে আমাদের প্রদত্ত রাশি কি, আমাদের প্রদত্ত রাশি আমরা লিখবো এখন যে প্রদত্ত রাশি আমাদের কি আছে 9x স্কয়ার প্লাস 16y স্কয়ার প্লাস 4z স্কয়ার মাইনাস 24xy মাইনাস 16yz প্লাস 12zx, এটা আমাদের দেওয়া আছে। তাহলে এখন যদি আমরা এটাকে ভাঙাই দেখো কি করা যায়। তাহলে এটাকে প্রথমে যদি আমরা ভাঙাই তাহলে কত 3x এর হোল স্কয়ার, তাহলে 9x স্কয়ার প্লাস এটাকে যদি আমরা ভাঙাই তাহলে কত হয় 4y তার উপর কি হোল স্কয়ার, তাহলে 16y স্কয়ার। তাহলে এটা যদি ভাঙাই তাহলে কত হবে 2z হোল স্কয়ার মাইনাস এটা যদি ভাঙাই আমরা তাহলে কত হবে, এটাকে ভাঙাইলে আমরা লিখব কি যে 24xy যদি আমরা ভাঙাই লিখি তাহলে কত হবে 2 ইন্টু a আমাদের কত 3x, 2 ইন্টু a হলো আমার 3x ইন্টু b কত আছে 4y। তাহলে আমরা কত পাইলাম এখানে 3 দুগুণে 6 4 6 24xy, তাহলে কি মাইনাসের 24xy। যদি আমরা এখানে দেখো তারপরে তাহলে এটাকে যদি আমরা এখানে মাইনাস দিই তাহলে মানের কোনো পরিবর্তন হবে না। তাহলে অর্থাৎ মাইনাসে মাইনাসে প্লাস 4 4 16y স্কয়ার। তাহলে আমরা এখানে যদি একটা প্লাস দেই এটা যদি মাইনাস দেই তাহলে কি হলো প্লাসে মাইনাসে মাইনাস 24xy। তারপরে এখানে xy তারপরে কি yz, তাহলে এখানে আমরা কি লিখবো প্লাস 2 ইন্টু bc
তাহলে কত বি কত মাইনাস 4y ইন্টু সি কত 2z, তাহলে 2z আমরা যদি লিখি তাহলে কত হয় 4 দুগুণে 8, 8 দুগুণে 16, অর্থাৎ প্লাস মাইনাসে মাইনাস 16yz। তারপরে কি প্লাস 2 ইন্টু সি কত, সি আছে আমার 3x অর্থাৎ 2z, তাহলে আমরা কি পাইলাম দেখো এখানে 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 12zx, তারপরে এখানে কি আছে 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16yz, তারপরে কি আছে 3 দুগুণে 6, 4 6 24। তাহলে আমরা এখানে যেটা পাইলাম সেটা কি a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। এটা সমান আমরা কি জানি এটা সমান আমরা জানি a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার। তাহলে আমরা লিখবো, তাহলে এখানে লিখবো আমাদের এ প্লাস বি কত প্লাস মাইনাসে মাইনাস, তাহলে 4y, এ প্লাস বি প্লাস সি কত আছে আমার 2z, তাহলে এটা আমরা কি লিখবো হোল স্কোয়ার সূত্র অনুসারে। তাহলে এখন দেখো এখানে আমরা কি পাইলাম 3x মাইনাস 4y প্লাস 2z, তাহলে এর হোল স্কোয়ার আমরা পাইলাম। তাহলে এখন যদি আমরা এখানে মান বসাই তাহলে কত হয় দেখো, তাহলে 3 ইন্টু এক্সের মান আমরা কত পাইছি 3 মাইনাস 4 ইন্টু ওয়াইয়ের মান কত পাইছি 4 প্লাস 2 ইন্টু জেডের মান কত পাইছি আমরা 5, এখানে দেওয়া আছে, তার উপর কি হোল স্কোয়ার। আমরা এখানে লিখবো কি মান বসিয়ে, তাহলে দেখো এখন 3 তিরিকে কত 9 মাইনাস 4 4 16 প্লাস 5 দুগুণে কত 10 হোল স্কোয়ার। তাহলে ভিতরে কি আছে প্লাসের কত আছে 9 আর 10 কত 19, প্লাসের আছে কত 19 মাইনাস 16, তার উপরে কি হোল স্কোয়ার। তাহলে এখানে যদি আমরা 19 থেকে যদি 16 বাদ দিই তাহলে কত থাকে আমাদের 3, তাহলে 3 এর উপরে স্কোয়ার, 3 এর স্কোয়ার করলে কত হয় 9। তাহলে আমরা এটার মান কত পাইলাম 9। তাহলে আমরা এখানে লিখবো যে নির্ণেয় মান, আমাদের নির্ণেয় মান কত, তাহলে আমরা এখানে লিখবো যে অতএব নির্ণেয় মান ইকুয়াল টু 9। এটা হলো আমাদের আনসার। আশা করি বুঝতে পেরেছ। যদি ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে। আর যদি এই চ্যানেলটি তোমরা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকো তাহলে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যদি না করে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবে যাতে পরবর্তীতে আপলোডকৃত নতুন নতুন ভিডিওগুলি তোমরা অতি সহজেই পেতে পারো। ধন্যবাদ সবাইকে।